ইন্ডিয়া ইজ আ ভেরি বিগ কান্ট্রি। আমাদের দেশটা বিশাল বড়। এখানে প্রচুর স্টেট আছে, আমার মনে হয় মোটামুটি 28টা স্টেট আছে। এতগুলো যে স্টেট আছে আমাদের, এই প্রত্যেকটা স্টেটে বিভিন্ন রকমের লোকজন থাকে, বিভিন্ন টাইপের দেখতে, সবাই আলাদা আলাদা দেখতে। কিছু কিছু ফিচার্স ডেফিনেটলি আলাদা থাকে, যেরকম গুজরাটি মেয়েরা একটু অন্যরকম দেখতে হয়, মানে বিয়ের পরে একটু অন্যরকম হয়ে যায় বেসিক্যালি। তারপরে পাঞ্জাবি মেয়েরা আবার একটু অন্যরকম দেখতে হয়, একটু মানে একটু একটু মাখন মাখন ব্যাপার থাকে আর কি। তারপরে দিল্লির মেয়েরা একটু একটু অন্যরকম হয়, মানে একটু সেলফি ফেলফি, মানে একটু মানে একটা টিড়িং মিড়িং ব্যাপার থাকে। এই সবকটা স্টেটের মেয়েদের যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা দেখবো যে ইন্ডিয়ায় সব থেকে বেশি সুন্দর হচ্ছে বাঙালি মেয়েরা, সিরিয়াসলি। মানে ইনক্লুডিং বাংলাদেশ, মানে বাংলাদেশ আর ওয়েস্ট বেঙ্গল এই দুটো মিলে তো টোটাল বাংলাটা। তো এই টোটাল বাংলা যে জোনটা আছে আমাদের এখানে, এই জোনে সব থেকে বেশি সুন্দর দেখতে কিন্তু বাঙালি মেয়েরা, সিরিয়াসলি। এবার এই যে বাঙালি মেয়েরা যে এত সুন্দর দেখতে, এটা সবাই বলে, মানে এটা শুধু আমি তো বলছি না, তোমরা নিজেরাও জানো, আর তোমরা জানো যে পুরো ওয়ার্ল্ডে সবাই বলে। হ্যাঁ, কিন্তু এটা বলা যায় না যে পুরো ওয়ার্ল্ডে বাঙালি মেয়েরা সুন্দর দেখতে সব থেকে, কারণ তোমরা জানো যে ল্যাটিনো মেয়েরা একটু বেশ হেভি দেখতে হয়। কারণ আমার মানে এটা আমার নিজস্ব পছন্দের ব্যাপার। আমার ল্যাটিনো মেয়েদের হেভি ভালো লাগে, মানে আমার মনে হয় পুরো ওয়ার্ল্ডে সব থেকে ভালো দেখতে হয় ল্যাটিনো মেয়েরা। একটা অন্যরকম ব্যাপার আছে তাদের মধ্যে। কিন্তু তাদের মধ্যে হয়তো সব থেকে বেশি ভালো যে ব্যাপারটা, যেটার জন্য আমাদের তাদেরকে ভাল লাগে, মানে ল্যাটিনো মেয়েদের, আমার মনে হয় তাদের শুধু সেটাই আছে ম্যাক্সিমাম মেয়েদের। কিন্তু ম্যাক্সিমাম বাঙালি মেয়েদের কিন্তু শুধু বিউটি না, বিউটির সঙ্গে একটা এক্স ফ্যাক্টরের ব্যাপারও আছে। মানে বাঙালি মেয়েদের মধ্যে একটা ইন্টেলেক্টের মতন একটা একটা ইন্টেলেক্ট বলে একটা জিনিস আছে, মানে ইন্টেলেক্টের টেকটা অনেক বেটার। বাঙালি মেয়েদের এই যে একটা অ্যাস্থেটিক বিউটি, এই যে একটা স্যাক্রেড বিউটি, এটার রিজন কি তোমরা কি জানো? মানে আমার যেটা মনে হয় মোস্ট প্রবাবলি, যেটা আরো অনেকে বলে, যেটা হচ্ছে যে বাঙালি মেয়েদের চোখ সব থেকে বেশি সুন্দর হয়। মানে বাঙালি মেয়েদের চোখ হচ্ছে দুর্দান্ত চোখ হয়। মানে ওই যে গোল গোল বড় বড় চোখ, মানে এমন একটা গভীর চোখ যেখানে তুমি হাবুডুবু খেতে পারো। মানে গভীরে যাও আর গভীরে যাও, আমি চোখের কথা বলছি, মাইন্ডেড। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে গভীর চোখ আর এই যে এত এক্সপ্রেসিভ চোখ, মানে বাঙালি মেয়েদের চোখ হচ্ছে সুপার এক্সপ্রেসিভ। চোখ দিয়ে সব কথা হয়ে যায়, মানে চোখ এমন তাকাবে, বাঙালি মেয়েদের সঙ্গে ঝাড়ি মারার মজাই আলাদা। সিরিয়াসলি, তুমি এরকম তাকাবে, সেরকম তাকাবে, মানে পুরো ব্যাপারটা চোখে চোখে একটা ব্যাপার তৈরি হয়ে যায়। মানে মানে আমি আছি, আচ্ছা আমি আছি, মানে এই যে ব্যাপারটা, মানে তুমি বলবে আমি আছি, সে বলবে আমিও আছি। মানে আমরা ইসে বলি না, 29 খেলার সময় আছি, 17 আছি, 18 আছি, 20 আছি, সে অনেকটা ওরকম ব্যাপার আর কি। মানে 29 যেরকম গেস করতে হয় অনেক কিছু, বুঝে যেতে হয়, সে বাঙালি মেয়েদের চোখটাও কিন্তু অনেকটাই ওরকম। মানে তুমি অনেক কিছু বুঝে যাবে, অনেক কিছু গেস করতে পারবে। মানে একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার আছে, একটা একটা লাস্টারাস ব্যাপার আছে, একটা মানে একটা লাস্টিশিয়াস চোখ, মানে অসাধারণ। বাঙালি মেয়েদের চোখ এতটাই এক্সপ্রেসিভ হয় যে চোখে চোখে অনেক কথা হয়ে যায়। মানে ওই যে ওই গানটা আছে না, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মুখে যদি কথা বলো হবে ঝামেলা। সেটাই হচ্ছে ব্যাপার। মানে বেশি কথা বাঙালি মেয়েরা পছন্দ করে না, কিন্তু অদ্ভুতভাবে বাঙালি মেয়েরা কিন্তু আবার অবাঙালি ছেলেদের পছন্দ করে। এটা হচ্ছে বাজে ব্যাপার একটা। আসলে আমরা বাঙালি কম ছিলাম নাকি? আমার মধ্যে তো একটা অবাঙালি ব্যাপারও আছে। এবার বাঙালি মেয়েদের আরেকটা বেস্ট পার্ট হচ্ছে যে বাঙালি মেয়েদের ফেসটা খুব সুইট হয়, ভেরি সুইট ফেস।
মানে এত মিষ্টি ফেস হওয়ার কারণটা কি হতে পারে? একটা হতে পারে যে যেহেতু বাঙালিরা প্রচুর মিষ্টি খায়, তো নিশ্চয়ই বাঙালি মেয়েরাও প্রচুর মিষ্টি খায়, হয়তো সেই জন্য তাদের মুখটা এত মিষ্টি হয়। মিষ্টি মুখ নামে মিষ্টির দোকানও আছে প্রচুর। আমি এটা বলবো না যে সব বাঙালি মেয়েরা দেখতে ভালো হয়, কারণ সব বাঙালি মেয়েদের চোখ ভালো হয় না, অনেকের চোখ এরকমও হয়, অনেকের চোখ আবার এরকম হয়। বাঙালি মেয়েদের এত সুন্দর লাগার আরেকটা বড় কারণ হচ্ছে যে বাঙালি মেয়েদের শাড়িতে অসাধারণ লাগে। মানে বাঙালি মেয়েরা যখন শাড়ি পরে, ওরে বাপ রে বাপ, মানে সে কি দেখতে লাগে সিরিয়াসলি। মানে তোমরা ভেবে দেখো, সরস্বতী পুজোতে, দুর্গা পুজোতে যখন বাঙালি মেয়েরা শাড়ি পরে বেরোয়, ওরে লাভ, মানে সিরিয়াসলি কিছু লাগে বাঙালি মেয়েদের শাড়িতে। মানে মানে মনে হয় যেন বাঙালি মেয়েরা তৈরি হয়েছে শাড়ি পরার জন্য, অসাধারণ লাগে। আর বাঙালি মেয়েরা শাড়ি পরেও বেশ নানান রকমের শাড়ি পরে। ঢাকেশ্বরী, এই শরী সেই শরী, কাঞ্জিভারাম, এঞ্জিভারাম, অঞ্জিভারাম, সে কত রকমের বারাম, ঢাকাই সিল্ক, আকাই সিল্ক, মাকাই সিল্ক, সে কত কি। মানে শাড়ির মানে তুমি একটা বাঙালি মেয়েকে যদি শাড়ির ব্যাপারে জিজ্ঞেস করো, সেটা শাড়ির ব্যাপারে সব কিছু বলে দেবে, A to Z শাড়ির ব্যাপারে সব কিছু বলতে পারবে। কোন শাড়িটা কোথায় পাওয়া যায়, কোন শাড়িতে কীরকম কাজ হয়, কোন শাড়িতে কোন কাজটা ভালো, কোন শাড়িটার সঙ্গে কোন ব্লাউজটা ম্যাচ করবে, মানে সে বিশাল ব্যাপার আর কি। সে তো মানে এর পিছনে প্রচুর এফার্ট যায়, এটা তো না যে এমনি শাড়ি পরলে ভালো লাগে, এগুলোর ব্যাপার আছে। সে শাড়ি তো আরও অনেক মেয়েরা পরে, অন্যান্য স্টেটের মেয়েরাও শাড়ি পরে, সে তোমরা দেখেছই, সে কীরকম লাগে তোমরা ভালো মতনই জানো, আর কিছু বলার নেই। বাঙালি মেয়েদের শাড়িতে দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে, তো কোনো ডাউট নেই। আর ওই জন্যই তো আমাদের বাংলায় নানান রকমের শাড়িও পাওয়া যায়, তাঁতের শাড়ি, সিল্কের শাড়ি, এই শাড়ি সেই শাড়ি, বেনারসি, এই রশি, কত রশি, মানে সিরিয়াসলি। আর শাড়ি যখন পরে বাঙালি মেয়েরা, তার সঙ্গে সাজেও সেরকম। কিন্তু এটাই হচ্ছে প্রবলেম, যে সব বাঙালি মেয়েরা ভালো দেখতে হয় না, আর সব বাঙালি মেয়েরা কিন্তু ভালোভাবে সাজতেও জানে না। ওই যে কিছু বাঙালি মেয়ে দেখবে আবার পার্পল কালারের লিপস্টিক আর পার্পল কালারের নেল পলিশ লাগায়, এটা কি ব্রাউন কালারের লিপস্টিক, মানে কি সিরিয়াসলি। লিপস্টিক, নেল পলিশ, পার্পল কালার ঠিক আছে, তাও মানলাম, কিন্তু সালা প্ল্যাটফর্ম হিল কি বিচ্ছিরি লাগে সিরিয়াসলি। মানে ওই প্ল্যাটফর্ম হিল পরে তুমি লম্বা হচ্ছ, কি দরকার? রেসপেক্ট ইউর হাইট। তুমি বেটে অসুবিধা কোথায়? বেটারাও ভালো দেখতে হয়, লম্বা হওয়ার কি দরকার? ওই লম্বা হওয়ার জন্য যে ওই প্ল্যাটফর্ম হিলটা পড়ছো, সব নষ্ট করে দিচ্ছে। এজন্য যারা ওটা করো না, পুরো কোনো লাভ হয় না। পার্পল লিপস্টিক, প্ল্যাটফর্ম হিল চলো বাদ দিলাম, কিন্তু এবার তুমি যখন বাঙালি মেয়েকে বিয়ে করবে, বিয়ে করার পরে যখন সে তোমার বাড়িতে আসবে, সে যখন একটা মেয়ের থেকে যখন একটা মহিলায় চেঞ্জ হয়ে যাবে, তখন সে ওই যে ম্যাক্সি পরে ওই যে সারা পাড়ায় ঘুরে বেড়াবে, সেটা কিন্তু খুব মানে ডেঞ্জারাস ব্যাপার। ওই যে বাঙালি মেয়েদের যে এত নাম সারা বিশ্বে, হেভি সুন্দর, কেউ যদি এসে দেখে ওই ম্যাক্সি পরে, ওড়না পরে কী সব ভাবে সব বেরিয়ে পড়ে চারিদিকে, বাজে। কিন্তু যতই যা বলো, বাঙালি মেয়েরা হচ্ছে সব থেকে সেরা সুন্দরী। মানে যদি এশিয়ান পেইন্ট সেরা সুন্দরীর অ্যাওয়ার্ড দেওয়া হয়, তাহলে বাঙালি মেয়েরাই পাবে, পরিষ্কার কথা।